এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হলো শুক্রবার, মানে কালী পুজোর পরের দিন। কালী পুজোর দিনকে মানে গতকাল আমি কোনো ভিডিও করিনি, কোনো ব্লগ বানাইনি। কাল থেকে আমার স্কুল ছুটি পড়েছিল, তো কালকের দিনটা না পুরো ঘুমিয়ে কাটিয়েছি। আমি সারা দিন ঘুমিয়েছি, মানে ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা যা কাজ থাকে সেগুলো করে নিয়ে আবার ঘুমিয়েছি, লাঞ্চ করেছি, উঠে আবার ঘুমিয়েছি। তারপরে আবার সন্ধ্যাবেলা আমি আর অভিজিৎ একটু বেরিয়েছিলাম, বাইরে থেকে ডিনার করে এসেছি, এসে আবার ঘুমিয়ে পড়েছি, শুধু ঘুমিয়েই কাটিয়েছি। তো আজকেও একটু লেট করেই ব্লগটা স্টার্ট করছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান টান করে আমি পুরো রেডি হয়ে গেছি। ঘর টর যা গোছানোর ছিল সব গুছিয়ে দিয়েছি, নোংরা হয়েছিল। আজকে যাব আমি বাপের বাড়িতে। কালকের আছে আখি, মানে আমার পাশের বাড়ি দাদা মেয়ে, ওর এঙ্গেজমেন্ট। তো আজকের আমি চলে যাচ্ছি, অভিজিৎ যাবে কালকে। তো যা যা নেওয়ার সব কিছু আমি গুছিয়ে নিয়ে নিচ্ছি। আর অভিজিৎ কালকের ক্লাস আছে ওর, তো ক্লাস কমপ্লিট করে ও সন্ধ্যাবেলা যাবে। এখন বেরিয়ে যাব, কেন কি এখন অভিজিতের ক্লাস আছে, অভিজিৎ বেরোবে, ওর 4টে থেকে ক্লাস আছে। তবে আজকে গিয়ে আবার আখির মেহেন্দিও করতে হবে। তো আমাকে দাদা ফোন করেছিল যে তুই কখন আসবি, তো আমি বললাম যাবো বিকেলের দিকে যাব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক। আজ সকালের চাটা অভিজিৎ বানাচ্ছে। অভিজিৎ বলে ও নাকি আমার থেকে ভালো চা বানায়। অবশ্যই, এটার কোনো সন্দেহ ব্যাপার নেই। আমাদের সকালের চা এখানে রেডি, চা আর বিস্কিট। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট। দুপুরে খাবো মা কালীর ভোগ। আজকে আমাদের মা কালীর ভোগ চলে এসেছে, অভিজিৎ গিয়ে নিয়ে এসেছে। এর মধ্যে সব কিছু আছে। কি কি আছে অভিজিৎ? এখানে আছে আলুর দম, আর এটাতে আছে খিচুড়ি। খিচুড়িটা খোল, এই হচ্ছে খিচুড়ি। তাহলে এটাই হবে আজকের আমাদের লাঞ্চ। চলুন আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার বেরোতে হবে। আখির এঙ্গেজমেন্টে পরার জন্য আমি এই শাড়িটা নিয়েছি, আর অভিজিতের জন্য এই কুর্তাটা। এটাকে একটু আয়রন করতে হবে, ভাঁজ দিয়ে রেখেছিলাম কিন্তু একটু কেমন হয়ে গেছে, তো এটাকে একটু আয়রন করে নেবো। তো সব কাজ কমপ্লিট করে আমরা এখন রেডি, বেরিয়ে যাবো এখন। অনেক আগেই আমি বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কেন কি ওপরে কাজ হচ্ছে। বলেছিলাম না যে আমি যে ঘরটাতে ড্রয়িং করাই, ক্লাস করাই, ওই ঘরটা প্রচণ্ড বাজে অবস্থা হয়ে আছে। কেন হয়ে আছে সেটা আজকে বলছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই পেছনে আর কি একটা কোম্পানি আছে। তো কোম্পানির যত এক্সস্ট ফ্যানগুলো আছে সব আমাদের ঘরের দিকেই দেওয়া আছে। তো ওখান থেকে একটা হাওয়া বেরোয়, যে হাওয়াটা মানে জানি না বিষাক্ত কিছুই জানি না, মোটামুটি যে হাওয়াটা বেরোয় একটা গরম হাওয়া বেরোয়, যার জন্য আমাদের 3তলার ওপরে যে শেডটা করা আছে টিনের, তো ওটা পুরোটা নষ্ট হয়ে গেছে, পুরো ফুটো হয়ে গেছে। হার্ডলি 2 বছর হয়েছে আমরা ওটা করেছি, মানে খুব পুরোনো না, 2 বছর ধরে না কোনো টিন নষ্ট হয়। তো ওগুলো সব ফুটো হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, বড় বড় ফুটো হয়ে গেছে, এবং সেখান থেকে জল পড়ছে রীতিমতো। সে জং লেগে গেছে, সেই জলটা নিচে পড়ে মেঝেতে, মেঝটাও নষ্ট হয়ে গেছে অলরেডি, অনেক জায়গাতে ফেটে গেছে। তো এইরকম অবস্থাতে ওই ঘরে আমি ক্লাস করাতে পারতাম না, যার জন্য আজকের পুরো ওপরের ছাদের সমস্ত টিন চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এবারে মেঝেটা হবে আর কি, আজকে টিনগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে, আর মেঝেটা 1-2 দিনের মধ্যেই করে নেওয়া হবে। তো এই কাজ হচ্ছিল, তো ওখানে গিয়ে দেখছিলাম আর কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো, যার জন্য আর কোনো ভিডিও এসে আমি আর করতে পারিনি। তো যাই হোক, এখন বাজে 6টা। তো নকুদা আমাকে ফোন করলো যে আমি ওখানে যাব নাকি আখিকে এখানে পাঠাবে, আখির হাতে মেহেন্দি দিয়ে দিতে হবে। আমি বললাম আখি এখানে পাঠিয়ে দাও, দিলেই ভালো হয়। তো বললো ঠিক আছে। তো আখি ওই জন্য এখানে আসছে। তো আখি এলে আমি আখিকে মেহেন্দিটা লাগিয়ে দেবো। তো তার আগে আমি একটু চেঞ্জ করে নিই, কারণ
এই কুর্তি ফুর্তি পরে আর মেহেন্দি লাগাবো না, যদি লেগে টেগে যায় সেটা দাগ হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। এখানে আখি আর দিদি এসছে। দিদি মানে হলো এরা নকুদার বোন। তো মেহেন্দি করতে চলে এসছে, আমি এখন মেহেন্দি স্টার্ট করবো, দেখি কত দূর কেমন কি করতে পারি। আখি খারাপ হলে কিন্তু জানি না, আগে থেকে বলে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। খারাপ হবে না, তোমার প্রতি বিশ্বাস আছে। মোটামুটি কিছু একটা করেছি, জানি না আখি পছন্দ হবে কিনা, করে দিয়েছি। আখির মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। আখি ওই উল্টো পিঠটা একবার দেখা, এই পুরো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। ভালো লেগেছে আখি, তোর পছন্দ হয়েছে? কালকে আখির এঙ্গেজমেন্ট, মায়া কোনো কি ডিরেকশন দিচ্ছে কিভাবে বসবে না বসবে। গেল আখির হাতে মেহেন্দি কমপ্লিট করতে, কখন বসেছি সেই 7টার সময়, তখন থেকে এতক্ষণ মানে আমার বেশ করতে ভালোই লাগছিল, যদিও তো আখির খুব কষ্ট হচ্ছিল, অনেকটা সময় বসেছিল তো, আর আমিও অনেকটা সময় বসেছিলাম। যখন করছিলাম তখন অতটা বুঝতে পারিনি যে কষ্ট হচ্ছে, যখন শেষ হচ্ছে তখন রিয়েলাইজ করলাম আরে আমার কোমর পুরো স্টিফ হয়ে গেছে। আর হাত এইভাবে ধরতে হয় তো হাতের এই জায়গাটাও একটু ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। তো দেখলাম এই জায়গাটাও একটু ব্যথা ব্যথা মতো হয়েছিল, তা এখন যদিও ঠিক হয়ে গেছে। যাই হোক, অনেক সময় ধরে মেহেন্দিটা কমপ্লিট হলো, কেমন হয়েছে জানবেন। তো পাপি আর মা এখন ওপরে উঠবে, উঠলে আমরা ডিনারটা করে নেবো।